বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড শপ জোনের কসমেটিক্স অ্যান্ড স্টেশনারি শপের জন্য সফটওয়্যার উইপসে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব এবং এই সফটওয়্যারের ভিতরে কী কী আছে। প্রথমত হচ্ছে সফটওয়্যারটা যদি আপনি বাংলায় করতে চান তাহলে বাংলায় ক্লিক করবেন, তাহলে বাংলা হয়ে যাবে। যদি ইংরেজিতে ক্লিক করেন তাহলে এটা ইংরেজিতে হয়ে যাবে। এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড। এখানে নেট সেল, নেট পারচেস, কারেন্ট স্টক কত, প্রফিট অ্যান্ড লস, সেলস ডিউ, সাপ্লায়ার ডিউ, ক্যাশ ব্যালেন্স, মোবাইল এবং ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি সরাসরি চলে যাই পয়েন্ট অফ সেলসে, যে কীভাবে সেল করবেন। এই যে এটা হচ্ছে আমাদের শর্টকাট আইকন, কিংবা এখান থেকে আপনি ক্লিক করলে হবে। আবার এখানে সেলসের ভিতরে যে এই যে পয়েন্ট অফ সেল, এখান থেকেও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে সফটওয়্যারের মাধ্যমে দিয়ে হোলসেল করতে পারবেন সেটাও করতে পারবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে সেটা আপনারা করবেন না, আপনারা নিজেরাও হোলসেলটা বন্ধ করে দিতে পারবেন। তো আমি সরাসরি শর্টকাটের মাধ্যম দিয়ে চলে যাই পয়েন্ট অফ সেলসে। এই যে এখানে এসে প্রোডাক্টের এভাবে ছবি চলে আসলো। আপনি চাইলে ছবি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার বিষয়। তবে এখানে ক্যাটাগরি ওয়াইজও ফিল্টার করতে পারবেন, প্রোডাক্ট কোম্পানি বা ব্র্যান্ড ওয়াইজও ফিল্টার করতে পারবেন। আপনি যদি ইউনিলিভার দেন শুধুমাত্র ইউনিলিভারের প্রোডাক্টগুলো চলে আসবে এভাবে। আবার যদি ক্যাটাগরি দিয়ে যদি শুধু চাচ্ছেন যে শুধু শ্যাম্পু দিব, শ্যাম্পু ক্যাটাগরি দিয়ে সার্চ করলো সেটা তখন চলে আসবে। তো একটা আবার এখান থেকে যদি আপনি বারকোড বা কিউআর কোডের মাধ্যম দিয়ে স্ক্যান করে সেলস করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। আবার এখান থেকেও আপনি যদি ক্লিক করে সেল করতে চান সেটাও করতে পারবেন। আমি তো ধরে নিচ্ছি ক্যালকুলেটার 1 পিস, শ্যাম্পু 1 পিস, জনসন বেবি শপ 1 পিস, সবগুলো মিলে আপনি প্রোডাক্ট ওয়াইজও ডিসকাউন্ট দিতে পারবেন, আবার টোটালের উপরে ডিসকাউন্টও দিতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন এই যে 1400 টাকা হয়েছে, আপনি এখানে টোটাল 5% ডিসকাউন্ট দেবেন। আপনি পার্সেন্টেজও করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট দিব, যে আপনি 100 টাকা ডিসকাউন্ট করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। তো টোটাল হলো কত, 1300 টাকা। এবার আপনি ক্যাশ করেন, ক্যাশ করে আপনি 1300 টাকা আপনি এখানে দিয়ে দেন, 1300। কিংবা আপনি দিয়ে দিলেন, আপনাকে 1500 টাকার নোট দিল, আপনি 1500 টাকা দিলেন। এই যে 200 টাকা আপনার এক্সচেঞ্জ সেভ দিয়ে দেন, আপনার ইনভয়েস কিন্তু সরাসরি তৈরি হয়ে যাবে। এই যে ইনভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে যদি পয়েন্ট অফ সেলস মানে পজ ছোটো প্রিন্টারে যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনি যেখান থেকে পজে প্রিন্ট করলে আপনি এভাবে প্রিন্ট হয়ে যাবে। এখানে যে দেখছেন টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। হেডার যা আছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে না আপনি ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি একটা নির্দিষ্ট ডিজাইনে করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। আপনি যে কাস্টম প্রিন্টে যান, এই যে কাস্টম প্রিন্টে এখানে কিন্তু দেখেন এই যে প্রিন্টের যে একটা ডিজাইন চলে আসছে। এখানে হেডার, এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে যে ফুটারের ডিজাইন, এটা আপনি আপনার মতো করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যা ইচ্ছা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। তারপরে চলে যাই আমরা পারচেসে। যদি যে কোনো যখন পারচেস করবেন, অ্যাড পারচেস করার সময়তে যে কোনো পারচেস করতে হলে এখানে আপনি যদি একটা প্রোডাক্টের নাম দেন, অটোমেটিক চলে আসবে। প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন। তো আমি একটা সাপ্লায়ার থেকে আমি ধরে নিচ্ছি যে আমি পারচেস করি, এই এই পারচেসগুলো করি। তো আপনি এখানে দেখেন, এখানে দিয়ে দিলেন 100 পিস, এখানেও দিয়ে দিলেন 100 পিস, তারপরে এখানে দিয়ে দিলাম আমরা আরও 100 পিস। যদি মাল্টি ইউনিট সিস্টেম আছে, যদি আপনি মনে করেন যে পিস, কার্টুন, বক্স যে কোনোভাবে আপনি ইন করবেন, অটোমেটিক্যালি সেটা নিয়ে নিবে। আপনি যদি মনে করেন যে পিসে সেল করবেন তাহলে সেটাও করতে পারবেন, যদি মনে করেন কার্টুনে সেল করবেন সেটাও করতে পারবেন, যে কোনোভাবেই করতে পারবেন। যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন এইটার এই প্রোডাক্টগুলোর এগেনস্টে, সেটা আপনি এখানে দিতে পারবেন। কমিশন যদি থাকে সেক্ষেত্রে কমিশন দিতে পারবেন। আর যদি এগুলো না থাকে আপনি এগুলো ইউজ নাও করলেও চলবে। তো আপনি সেভ দিয়ে দেন, এই যে পারচেস ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে পারচেসটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। আপনি যদি রিসিভ করেন প্রোডাক্ট, তখন এই যে প্রোডাক্টটা রিসিভ করবেন, তখন এটা চলে আসবে হচ্ছে আপনার রিসিভে। এই যে আপনি যদি প্রোডাক্টগুলো রিসিভ করে যদি কোনো টাকা দিতে চান, 1 লক্ষ টাকা আপনার টোটাল বিল হয়েছে, আপনি যদি মনে করেন এই সাপ্লায়ারকে আপনি 60,000 টাকা দিয়েছেন, 60,000 দিয়ে দিলেন। যদি ব্যাংকে দেন তাহলে ব্যাংকে দিয়ে দেবেন, ব্যাংকে দিয়ে দিলে তখন ব্যাংকের চেক নাম্বারও আপনি দিতে পারবেন যে কোনো কিছু। আবার পেমেন্টের নোট দিতে চাইলে সেটাও কিন্তু দিতে পারবেন। তো রিসিভ পারচেস করেন, এই যে পারচেস হয়ে গেল। আপনি ইনভয়েসে ক্লিক করলে তখন আপনি দেখতে পারবেন যে আপনার পারচেস কতগুলো পারচেস করেছেন এবং কী কী পারচেস করেছেন। পারচেসের ডিউ পেমেন্টটা বা পার্টি পেমেন্ট যেটা, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। অ্যাড করে আপনি এখান থেকে সরাসরি যদি আপনি ধরেন ইউনিলিভার যখন ক্লিক করবেন, অটোমেটিক্যালি তার ডিউটা দেখিয়ে দিবে যে এই ইউনিলিভারের কাছে কত টাকা ডিউ আছে। আপনি এখান থেকে পেমেন্ট করবেন। আপনি ধরেন এই 50,000-এর মধ্যে আরও 40,000 টাকা থাকে, 90,000-এর ভিতরে 40,000 টাকা পেমেন্ট করেছেন। কিসে করেছেন? ক্যাশে করেছেন। সাবমিট করেন, সাবমিট হয়ে গেল। আবার যদি আপনি দেখেন ইউনিলিভার যদি সিলেক্ট করেন, তখন কিন্তু এই যে আমরা যে করলাম ওখান থেকে
এই যে 40,000 বাদ দিয়ে কিন্তু এখন 50,000 চলে আসছে। সো আপনি ঠিক সেমভাবে সেলসের ক্ষেত্রেও যদি আপনি কোনো কাস্টমারের ডিউ থেকে থাকে, সেই কাস্টমারের আপনি যদি একটা ডিউ কালেকশন করি, আমি একটা ডিউ কালেকশন করি, তাহলে বুঝতে পারবেন। আমি শাহিন দিয়ে দিলাম। এই যে এই কাস্টমারের দেখেন আগের ডিউ আছে কত, 10,200 টাকা। আপনাকে দেখিয়ে দিবে সফটওয়্যারের শুরুতে, আপনাকে কোনো জায়গাতে যে কোন কাস্টমারের কত ডিউ সেটার প্রয়োজন পড়বে না। আপনি যখন সেলস করতে যাবেন তখনও কিন্তু আপনি যে পজ সেলসে যদি আপনি একটা কাস্টমারের নাম সিলেক্ট করেন, আমি একটা নাম সিলেক্ট করে দিই, শাহিন। এই যে দেখেন তখন কিন্তু দেখিয়ে দিচ্ছে এই কাস্টমারের ডিউটা কত আছে। তো এইভাবে খুব সুন্দরভাবে সিম্পল ওয়েতে আপনারা সেলস এবং পারচেস করতে পারবেন। ইনভেন্টরির যাবতীয় হিসাব আপনি এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টের ভেতরে চলে যাই আমি, আপনার এই যে স্টক রিপোর্টে কারেন্ট স্টক কতগুলো আছে, কোন প্রোডাক্টের কোড কত, ব্র্যান্ড কি, এবং কত কার্টুন, কত পিস আছে, কত টাকার ভ্যালু আছে, এবং টোটাল ভ্যালু আপনার এই পর্যন্ত কত টাকা আছে সেটা আপনি পেয়ে যাবেন। স্টক অ্যালার্ট সিস্টেম আছে, তারপরে ফ্রি প্রোডাক্ট থাকলে ফ্রি প্রোডাক্ট আছে, সামারি আছে, অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে পেয়ে যাবেন প্রোডাক্ট প্রফিট অ্যান্ড লস, তারপরে আদার্স অন্যান্য যদি খরচ থাকে, দোকান ভাড়া, তারপরে আপনার অন্যান্য স্টাফ স্যালারি, সব হিসাবে আপনি কিন্তু এই সফটওয়্যার থেকে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম সফটওয়্যারের ভেতরে কী কী আছে। আরও যদি বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান, আমাদের সাথে লাইভে আসলে আমরা ইনশাআল্লাহ সফটওয়্যারটা আপনাকে আরও বিস্তারিত দেখিয়ে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।